আপনারা কি জানেন এই যে মোক্ষদা একাদশী আসছে, এই একাদশী পালনের মাধ্যমে আপনারা শত শত জন্মের ফল পেতে পারেন। আচ্ছা, এই একাদশী পালনের মাধ্যমে গীতা জ্ঞান লাভ হয়েছিল, এই সমস্ত বিশেষ বিশেষ তথ্যগুলো আজকে আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে। তাই পুরোটা ভিডিওটা দেখবেন অবশ্যই। বিশেষ বিশেষ তথ্য এই ভিডিওতে আজ আমি দিয়ে আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। টু আওয়ার চ্যানেল সুমন সুন্দর ব্লগস। তো বন্ধুরা, আজকে আমি বিশেষভাবে আলোচনা করব মোক্ষদা একাদশী। এই একাদশীর গুরুত্ব এতটাই যে আপনারা এর বিশেষভাবে জানলে আপনারাও নিজেরা অবাক হয়ে যাবেন যে এই একাদশী পালন করলে এত ফল পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এই একাদশী পালনের মাধ্যমে আপনারা শত জন্মের ফল পেতে পারেন এবং এই একাদশী পালন করলে অনেক বড় আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। আপনার আর্থিক, সাংসারিক সুখ সমৃদ্ধি, সন্তানের জীবনে বহুত কিছু পরিবর্তন হতে পারে বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে ব্রত মহত্ব কথা। ব্রতটা কবে পালন করবেন, একাদশী কবে, আমাদের ভারত ছাড়াও অন্য অন্য দেশে যারা থাকেন তারা কবে কবে পালন করবেন, ব্রত মহত্ব কথা, তার সঙ্গে থাকছে ব্রতের পালনের নিয়ম এবং সময়সূচি বিশেষভাবে থাকছে। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। 1 ডিসেম্বর 2025 সোমবার হচ্ছে মোক্ষদা একাদশী। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এটা। মোক্ষদা একাদশী ব্রত সব পৃথিবীর যত দেশ আছে একই দিনে ব্রত পালন করতে হবে আপনাদের। 1 ডিসেম্বর সোমবার 2025 সকলেই এই মোক্ষদা একাদশী পালন করবেন এবং ব্রতের শিষ্টাচারে পালন করবেন। আজকে আমরা মোক্ষদা একাদশী ব্রত মহত্ব কথা এবং সারা বিশ্বের 154টি দেশের সময়সূচি সম্পর্কে এই ভিডিওতে জানব এবং ব্রত কিভাবে পালন করবেন, কি কি খাবেন, কি কি খাবেন না, সেইগুলো এই ভিডিওতে থাকছে। একদম পুরো নিয়ম মাফিক বলবো। এই একাদশী এতটাই গুরুত্বপূর্ণ কেন, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন এবং এইটাকে গীতা জয়ন্তী দিবস হিসাবেও সারা বিশ্ব পালন করে থাকেন। তাহলে বুঝতে পারছেন যে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ পুরো জগৎকে, মানে আমাদের মতো সাধারণ মানুষদেরকেও গীতা জ্ঞান দান করেছিলেন। তাহলে এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছেন। গীতার মধ্যেই কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান রয়েছে, অতএব গীতাটা কতটাই গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছেন। তো তাহলে এই দিনের যে একাদশী তার কতটা গুরুত্ব সেটাও আপনারা বুঝে নিন। মার্গশীর্ষ মাসের অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী এতটাই গুরুত্বপূর্ণ যা হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। যেহেতু এটা গীতা জয়ন্তী বা গীতা প্রদানকারী একটা একাদশী, তাই এই গুরুত্ব আপনাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। যতটা আমি বলছি আপনারা যদি করতে পারেন এই একাদশীর ফল আপনারা হাতে নাতে পাবেন। ভগবানের অত্যন্ত প্রিয় এই অগ্রহায়ণ মাসও মার্গানাম শিষ্যহম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছেন মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই অগ্রহায়ণ মাস। তাহলে এই অগ্রহায়ণ মাসেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনের মাধ্যমে এই পুরো জগৎবাসীকে প্রদান করেছিলেন। যেদিনে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রদান করেছিলেন অর্জুনের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে, সেই দিন হচ্ছে মোক্ষদা একাদশীর দিন। এটাই হচ্ছে সেই দিন, এটাই হচ্ছে সেই একাদশী যেখানে শ্রী অর্জুনকে শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম তিনি কিন্তু আমাদেরকে গীতা জ্ঞান দান করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী। আপনারা সকলেই অবশ্যই মোক্ষদা একাদশী নিয়ম অনুসারে পালন করবেন, শিষ্টাচারে এবং খাদ্য আদির ব্যাপারে আগে আমি বলে দিচ্ছি, আপনারা সেই অনুসারেই করবেন। সারা পৃথিবীর একই দিনে এই মোক্ষদা একাদশী পালন হবে 154টি দেশের 1 ডিসেম্বর সোমবার। কিন্তু যারা নিউজিল্যান্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে এই মোক্ষদা একাদশী পালন করতে হবে মঙ্গলবার। কেন, দিনটা পরিবর্তন হয়ে যাচ্ছে ওদের, যেহেতু দিনটা একটু পিছিয়ে, তাই আপনাদের মঙ্গলবার পালন করতে হবে। এবং আপনারা যদি পারেন তাহলে কিন্তু আপনাদের নিকটস্থ কোথাও যদি গীতা জয়ন্তী
পালন হচ্ছে সেখানেও কিন্তু আপনারা যোগদান যদি করেন তাহলেও কিন্তু অনেক বেশি ফল পেতে পারেন। আপনারা পারলে বাড়িতেও কিন্তু গীতা পাঠ করতে পারেন শিষ্টাচারের সঙ্গে, বেশি বেশি করে যদি গীতা পাঠ করেন এবং গীতা যদি পড়ে অন্যজনকেও শোনান তাহলেও কিন্তু আপনারা অভূতপূর্ব ফল পেতে পারেন। কারণ হচ্ছে যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ এই দিন গীতা জ্ঞান কিন্তু দান করেছিলেন শ্রী অর্জুনকে, অর্জুনের মাধ্যমে আমাদের মতো সাধারণ মানুষকে। তাহলে এই দিন আপনি যদি গীতা পাঠ করতে পারেন তাহলে কতটাই আপনি ফল পেতে পারেন এটা আপনারা ভেবে দেখুন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই মোক্ষদা একাদশীর দিনই গীতা জ্ঞান দান করেছিলেন সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে, তাই এই দিন যেমন গীতা পাঠের একটা গুরুত্ব আছে, গীতা দানেরও একটা গুরুত্ব আছে। আপনারা যদি সামর্থ্য হয় আপনারা ছোট বা বড় গীতা যেরকম বইগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিনে অন্যজনদেরকে আপনাদের সামর্থ্য অনুসারে দানও করতে পারেন। এতে কিন্তু আপনারা অনেক বেশিও ফল পাবেন। গীতা পড়লেও যেমন ফল পাবেন, গীতা দানের মাধ্যমেও আপনারা ডবল ফল পেতে পারেন। আচ্ছা, এবার আসি যারা শ্রীমদ্ ভগবদ্ গীতা সংস্কৃত শ্লোকগুলো পড়তে পারবেন না তাদের ক্ষেত্রে বলি, অল্প হলেও আপনারা পড়ুন, যেটুকু পারবেন। একটা শ্লোকও যদি আপনারা পড়েন, দেখুন কিছু না করার থেকে কিছু করা ভালো। তাহলে আপনারা অল্প হলেও যদি পাঠ করতে পারেন এতে কিন্তু আপনাদের কিছু হলেও ফল পাবেন, ঠিক আছে। আর পুরোপুরি যদি করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। যারা পারবেন তারা গীতার 700 শ্লোক যদি পাঠ করতে পারেন তাহলে তো অতি উত্তম, কিন্তু যদি না করতে পারেন তাহলে অল্প হলেও পাঠ করুন। তো সঠিকভাবে আপনারা এই মোক্ষদা একাদশী অবশ্যই ব্রত পালন করুন। একাদশী ব্রত পালন করার আগের দিন রাত 11টার আগে আপনারা মুখ ধুয়ে নেবেন, মানে দন্ত মাঞ্জন করে নেবেন, মানে মুখে যেন আপনাদের কোনো রকম এঁটো না লেগে থাকে। এটা আপনাদের স্বাস্থ্যের জন্যও ভালো এবং একাদশী পালন করার একটা নিয়মবিধিও আছে। আর সমস্ত ধরনের রবি শস্য বর্জনীয় এই একাদশীতে, সেই ধরনের বিধিনিষেধগুলো আমি আগে ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। যারা নির্জলা উপবাস করবেন তাদের জন্য তো অতি উত্তম। যারা করতে পারবেন না তাদের জন্য রবি শস্য বর্জন করার পরেও আপনারা ফল, জল, মিষ্টান্ন আদি গ্রহণ করতে পারেন, দুধ গ্রহণ করতে পারেন এবং সবজি আদিও গ্রহণ করতে পারেন। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিই যে কি আপনারা যে ঘি ইউজ করবেন, তেল ইউজ করবেন না। আর ঘি ইউজ করলে অবশ্যই শুদ্ধ ঘি হতে হবে, না হলে সূর্যমুখী তেলও ইউজ করতে পারেন রান্নার জন্য। যে কোনো একাদশীর ক্ষেত্রে চিয়া সিড, ঠিক আছে, তারপরে আরও যে সমস্ত রবি শস্যর আন্ডারে পড়ছে সেগুলো কিন্তু বর্জনীয়। অনেকে চিয়া সিড খান পেটের উপকারের জন্য, কিন্তু এই দিন আপনারা যারা একাদশী পালন করছেন তারা গ্রহণ করতে পারবেন না। এমনকি ওটসও অনেকে খান, যে আজকে উপবাস একটু ওটস খেয়ে নিই, কিন্তু খেতে পারবেন না, কারণ এটাও রবি শস্যর মধ্যেই পড়ে। আবার বলে দিই, একাদশীতে আপনারা কিন্তু সকল প্রকারের ফলমূল গ্রহণ করতে পারবেন। বিভিন্ন ধরনের বাদাম সেদ্ধ, কাঠবাদাম, কাজু বাদাম এগুলোও কিন্তু গ্রহণ করতে পারবেন, দুধ গ্রহণ করতে পারবেন, ঠিক আছে, এইগুলো গ্রহণ করতে আপনারা পারবেন। সুজি কিন্তু পারবেন না। এই ব্রত চলাকালীন বা ব্রত পালনের সময় আলুর পায়েস বা আলু সেদ্ধ বা আপনারা আলুর চিপস, আলু ভাজা, এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। তার সঙ্গে বাদাম সেদ্ধ, এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে এই ধরনের রান্নার ক্ষেত্রে, আলু ভাজা বা এরকম ক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি অথবা সূর্যমুখী তেল ইউজ করতে পারবেন, অন্য কোনো ধরনের তেল আপনারা ইউজ করতে পারবেন না। একাদশী পালনের দিন অবশ্যই প্রাতঃ স্নান করে নেবেন। এখন ঠান্ডার দিন আসছে, যদি না পারেন একটু গরম জলে স্নান করার চেষ্টা করবেন। আর অবশ্যই মঙ্গল আরতি করবেন, ঘরে একটু পুজো পাঠ বেশি বেশি করে করবেন, একটু নাম কীর্তন, হরি কীর্তন এগুলো করতে পারেন। এগুলোতে করলে আপনারা বিশেষ ফল পাবেন। এই দিন ভগবানের চরণে তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন, ভগবানের সেবা পুজো অবশ্যই করবেন, পরিবার মিলে করুন, তাহলে অবশ্যই যৌথ একটা ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের হয়তো একজন এই একাদশী পালন করছেন, বাকিরা করছেন না, কিন্তু আপনারা শুদ্ধভাবে, ঠিক আছে, শুদ্ধভাবে স্নান আদি করে আপনারা ভগবানের চরণে, শ্রীকৃষ্ণের চরণে আপনারা তো একটা তুলসী পত্র আর
পুষ্প ইত্যাদি তো অর্পণ করতেই পারেন, এতেও কিছু না কিছু আপনারা ফল পাবেন। চলুন এই ব্রতের মহত্ব কথাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন এবং শেষে থাকছে কোন স্থানে কখন আপনারা এই ব্রত পালন করতে পারবেন, দেখে নিন ব্যাপারটা।